কত যত্ন করে রাখেছি। শোন, টাপে টবে এই আগামী বছর কোরবানি হবে সেই পর্যন্ত খাবো। তো কত যত্ন করে রাখেছি। হ্যাঁ, আল্লাহ রহমতে গোশ সুন্দরভাবে খাবো। নাকে গন্ধ ফানা লাগছি কেন? খেতে কি ফিরা গন্ধ লাগছে নাকে। কি হবে না, আমি কি করবো? কনে গেল? ও আল্লাহ, এ কি ফিরিয়ে দিল? আমার নষ্ট ফিরিয়ে দিল না কি? কদিন গন্ধ কিন্তু এখনো বন্ধ। আরে সজীব, কি সর্বনাশ হয়ে গেল এই গোস্ত। এখন আমি কি কোরবানি তাই বলো দিনে গোস্ত। আমি গরুটু কোরবানি করলাম, ও অল্প অল্প মানুষের দিলাম যে আমি একটু মন ভরি খাবো, একটা বছর মন ভরি খাবো। আমি ওই যে আমার ছেলেবেলা ফ্রিজ কিনতে হবে না, ফ্রিজ বলো ভালো না, বলো ফ্রিজ ভালো না, আর সেই ফ্রিজ কিনিতে। হ্যাঁ, এবার আমি কী করবো? গোস্ত এক বছর কী কিনে খাবো? আমি লোকের তা বিলি দিলাম না, একটু অল্প অল্প দিছি, আর আমি সব ফ্রিজ ভর্তি করে রাখি, আমি খাবো বলি যাই। এইদিকে আজ দে সজীব, এদিকে আজ। ওই যে কানের তোরা চল মারবো। ওই যে ফ্রিজের গোস্ত সব দিয়ে খাই, তো দেখতে পাবি কেন অবস্থাটা তোর কি করি দেখ কেন। আমি ফ্রিজ কিনতে বলিস বলি তো আমার 10 ফোন না আছে, ফোন দিতে হবে ফ্রিজওয়ালার কাছে। ফোনে গেম খেলছিলাম। এই ফ্রিজওয়ালার নাম্বার বাই কর, ফোন দে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এনে না বাসায় কথা বলেন, এনে আব্বা কথা হলো। হ্যাঁ, ও তুমি সালাম রাখো, তুমি সালাম। আমার বান্ধবা ফ্রিজ দিতে এখন গোসল ফ্রিজ দিতে আমি একটা বছর খাবো, আমার মনের আশা। আর তুমি ফ্রিজ দাও, খারাপ ফ্রিজ। যে ফ্রিজের আমার গোস্ত গন্ধ পেয়েছি। আমি প্রতিদিন এই 11টা 12টার সময় প্রতিদিন আমি ওই গোস্ত দেয় তাতে হাত বলুতি। এখন খেতে গিয়ে আমার ফ্রিজে আছে গন্ধ পেয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে টাকা কম দিছি। হ্যাঁ, তুমি ফ্রিজ রাখো না আমার। তো তোরা দেখি না দেখি ঠিক, তুমি কি বলছিস? যাও, তুমি টাকা কম নিয়ে যাও। ফ্রিজের দাম কত নিয়ে যাও? তুমি কত বেশি নিয়ে যাও? বুঝলি, 1 নম্বর ফ্রিজ চাইছি তুমি, আর তোমার আবার এই গোশ নষ্ট হয়ে যেতে চান, আর তুমি বলছো তোমার এত গোশ নষ্ট হচ্ছে, আমি কি করবো না? তুমি বুঝতে তো বুঝতে পারবে না। তো বাবুর মধ্যে দেখি ব্যস্ত দেখি না। বলিস নি ভাই, তোর ফোন ধর। ওরে না, আমি সেই ফ্রিজ কিনেছি, আমি সেই গরু বাই করেছি ভাই। তোর সঙ্গে কি বলবো ভাই, লোকের অল্প অল্প করে দিছি। আমি একটা, তুই জানিস আমি একটু খাবো, আর সেই গোস্ত আমি এখন ফ্রিজ রোজ গেলি 12টার সময়, ফ্রিজ 11টার সময় 10টার সময় যখন ফাঁক পাই গিয়ে আমি খুলে গাতা গায়ে হাত বলি, আর এখন গেতে হাট দেখ চল। তুই তো তোরাই বইলাম ফ্রিজ কিনে আসে আমার তো নিয়ে যাই, তুই তো বাড়িওয়ালা ভক্ত, বউ ভক্ত, যে বউ না কিছু অবস্থাটা ফ্রিজ ভাই। ভাই তুই দেখ নাকে দেখ। বাবা, তোর এই ঘরে মানুষ ঢোকে, তুই ঘরে খুশকি কিরে ঘর টিকা দিতি, আর দেশের কুরবানি করবি, নামে কুরবানি করবি, আর গোর সব ফ্রিজে তুমি গামছাটা দে। তোরা আমি বারবার বলিলাম যে মেইলকে ফ্রিজ হয়ে যা, মেইলকে ফ্রিজ ছেড়ে আমি, আর তুই বাড়ি শুই থাকি, তুই আমার তুই বলিস এখন কিরাম গ্যাসে। এই ফ্রিজের কোম্পানিকে ফোন দিছি, ওরা দিচ্ছে উল্টো পাল্টা কথাবার্তা বলছি। তুই এত গোশ রাখতে গেছিস কেন? গোশ মাসে দিয়ে দিতে হয় না? আচ্ছা, তোর ফ্রিজের লাইনটা কোন একটু দেখা দিন, ফ্রিজের লাইনটা কোন জায়গায়, আমি লাইনটা একটু দেখি। আমিও তো বুঝি না এই লাইন করতে কি করবো। এই পিছনে দেখতে শুই দেখতে পিছনে নেইছো, এই পিছনে। এ ভাই, তোর এই যে ফ্রিজ ভর্তি গোশ, আর সেই ফ্রিজে তুই এই যে পিলাক, এই ফ্রিজের পিলাক বন্ধ করা, তোর গোশ নষ্ট হবে না কি আমার নষ্ট হবে? তুই আসলে হাড় কিপটির শেষ। তোর কারণে এই গোশগুলো কি নষ্টই। এই তুই ফ্রিজওয়ালার দৌড়ে দিছিস কেন? আজকে এই গোশগুলো তুই গরিবেরও দিসনি, তুইও খাইতে পারিসনি। তুই মনে করলি কি যে তুই 1 বছর ধরে খাবি, তো তুই ফ্রিজের লাইন দেবে নি? যা ফ্রিজের লাইনটা দে, ফ্রিজের লাইনটা দে। 3 দিন হয়েছে, 3 দিন ধরে ফ্রিজের লাইন এইভাবে বন্ধ, এইভাবে বন্ধ। ফ্রিজেতে চলে এতে গোশ খাই যাবে না? হ্যাঁ, সারা জীবন তুই মানুষের সাথে কিপটামি করলি কেন? তোর আর কবে হুশ বুদ্ধি হবে? আর এসব কেন তোর? যতদিন যদি তত তোর একটা লোভ হইতে বেশি, অত লোভ। তোর বলিনি যে এই বলো গোষ্ঠ ফ্রিজি, তা তুই 3 দিন আগে তোর বলতেছি তুই ফ্রিজি লাইন ঠিক করতে যাবে, বুদ্ধি হতে নি বলো। আর ওইসব প্লাগ খোলা দিতে তো তুমি ঈদের দিনকে নামাজ পড়ি সেই একটুখানি এসে
সেই যে হেঁটে যাও আর ফিরতে যাও আমার সে লাইন টেনে বুঝিনি আর ওই গোস খাই যে তোর হ্যাঁ থাক থাক ওট খোকা ওট কান্দিটি শোন আর শোন আমি তোমার একটা কথা বলি ছেলিপিলির পরে সব শাসন দেবো না যেটা নিজে ভুল করবো সেটা ছেলিপিলির দৌড় দেবো না আজকের তোমার জন্য এই গোশ নষ্টই এই গোশ তুমিও খাইতে পেতে চাও না গরিব দুঃখও খাইতে পেতে না এই এবার বাইক হাঁটতে বড় গামলা নাই গোশটা ফেলাই দেবো আমি মনে বুঝি পারতিনি আজ যদি গরিব মানুষেরও দিতাম তাহলেও তারা খেয়ে বেসত মাত্র হে তোর ভাবি 500 গোশ আটি দিছি জোর করে আমি সব টুকটুক করে খাবো একসাথে সব ফুটে যাবানি আর আমি হাতে করে শেষ করলাম আজকে যদি গরিব খুশি মানুষ দিতাম তাহলে তারাও একটু খাইয়ে আমার নাম করতো আর আমি নিজে খাতি লেগে আজকে আমার এই অবস্থা হয়ে গেল